হাওড়া আন্দোলন নিমতলার একটি মোটরসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত সন্দীপ দাস গ্যারেজ মালিক। ঘটনাটি ঘটে মঙ্গলবার আনুমানিক দুপুর 2টো নাগাদ। ঘটনাস্থলে আসে দমকলের পরপর দুটি ইঞ্জিন। 45 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এই গ্যারেজে প্রচুর পরিমাণে বেআইনি পেট্রোল তেল মজুত করা ছিল। সেখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে দমকলের প্রাথমিক অনুমান। এই অগ্নিকাণ্ডের ঘটনা জেনে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে আছেন সিএসসির আধিকারিকরা। বিচ্ছিন্ন পরিষেবা। আমরা খবর পেয়েছি একটা মোটরসাইকেলের রিপেয়ারিং দোকানে আগুন লেগেছে। তো আমরা এসে দেখলাম যে একটা মোটরসাইকেল দোকানের যে মালিক উনি মোটরসাইকেল সারাই করতেন, তার দোকানে গ্রিস মোবিল আর পেট্রোল ছিল। তো ওই পেট্রোল মনে হয় মোটরসাইকেলে ঢালছিল, তখনই আগুনটা ধরে। কখন ধরে? ওই 2 ঘন্টা আগে, এখন 4টার সময়। একজন মারা গেছে, উনি মালিক, ওনার নাম সন্দীপ দাস। বয়স আনুমানিক 38 বছর বয়স। পেট্রোল ছিল, পেট্রোল ঢালছিল, ঢালতে ওই মনে হয় সুইচ থেকে শর্ট সার্কিট থেকে যে হোক আগুনটা লেগে যায়। তারপরে ও আগুন লাগার পরে উনি বেরিয়ে এসেছিলেন। বেরিয়ে আসার পরে আবার মনে টাকা পয়সা আনতে ঢুকছিলেন। ওনার যে পাশাপাশি ইয়ে ছিল, তারা বলছিল টাকা ছিল, দোকানে আনতে গিয়েছিলো। তখন ওই পেট্রোলের ছোটো একটা ড্রাম, ওইটা ফেটে যায়। ফেটে যেতে ওর চোখে মুখে লেগে যায়, তো বেরোতে পারে না, ওর ভিতরেই পড়ে মানে জ্বলে গেছে। ওনাকে হাসপাতাল পাঠিয়েছি। আরে বাবা, মোটরসাইকেলে দেওয়ার জন্য বেআইনি পেট্রোল সবাই তো রাখে দোকান। বেআইনি পেট্রোল হতে পারে না, ওর দোকান সারাই করে টুকটাক তো থাকবেই। হ্যাঁ, 5 লিটার 10 লিটার তেল থাকবেই। ওনাকে হাসপাতাল পাঠিয়েছি, হাওড়া জেনারেল হসপিটাল। আমি তপন কুমার মণ্ডল, ওসি শিবপুর। এখন তো আধ ঘন্টার মধ্যে দুটো ইঞ্জিন আসছে। তপন কুমার মণ্ডল, স্টেশন অফিসার, শিবপুর ফায়ার স্টেশন। এখানে তেলের বাইকের দোকান ছিল, তেল থাকতো, ওই কারণেই আগুনটা লেগে গেছে। এত ভয়াবহ আগুন লাগলো কি? প্রচুর তেল ছিল, পেট্রোল, তার জন্যই এত কিছু। তেল কি করে এলো এখানে কাটাই তেল হয়, তাই। এখন আপনার কি আতঙ্কিত? হ্যাঁ, আতঙ্কিত হবে না। এরকম পাশে এরকম বড় বড় বিল্ডিং আছে, এখানে পাশে দোকান আছে। প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়, আবার কখনো ছেড়ে দেওয়া হয়। আপনার নাম? আমার নাম পুলক দাস।